আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো সবাইকে ঈদ মুবারক, ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবাই ভালো আছেন? তো কুরবানি আজকে তো কুরবানি ঈদ। তো কুরবানির পর গরুর মাংস খাওয়ার পর একটু মিষ্টি কিছু না হলে ভালো লাগে। ঝাল ঝাল গরুর মাংস খাওয়ার পর একটু মিষ্টি ডেজার্ট হলে তো ব্যাপারটা জমে যাবে না। তো তাই একটা পুডিং বানিয়ে নিলাম, লোভনীয় দেখতে, লোভনীয় খেতেও খুব সুস্বাদু, খুব মজার একটা পুডিং বানিয়ে নিলাম। তো প্রথমে আমি 1.5 লিটার দুধ জাল দিয়ে ঘন করে প্রায় আধা কেজির জাল দিতে দিতে একদম আধা কেজি পরিমাণ করে নেব। তো এবার পুডিংটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি। কিছুটা পাউরুটির স্লাইস দিয়ে দিয়েছি। পাউরুটি দিয়ে কখনো পুডিং তৈরি করিনি। তো আজকে একটু অন্যরকম ভাবলাম যে অন্যরকম একটা পুডিং করি। তো কিছুটা 3 পিস পাউরুটি আমি টুকরো টুকরো করে একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে আমি ডিম দিয়ে দেবো 4টা। 4টা ডিম নিয়ে আমি ভেঙে ভালোভাবে বিট করে নেব। আমার হাতে মোবাইলটা ধরা ছিল, তাই ক্যামেরাটা তেমন একটা সুন্দর আসেনি। তো দিয়ে দিলাম পাউরুটির গুঁড়োগুলো, দিয়ে 4টা ডিমের সাথে ভালোভাবে বিট করে নেব। একদম স্মুথ একটা পেস্টের মতো হবে। ডিমটা একদম হয়ে যাবে, পাউরুটিটাও খুব সুন্দরভাবে একটা ব্লেন্ড হবে। তো ভালোভাবে বিটার করে তারপর আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিয়ে দিব। আর দুধটাকে আমি আলাদা একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এই তো আমার মিক্সারটা তৈরি হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো, 2বারে। তো চিনিটাকে আমি ভালোভাবে বিট করে নেব। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় ভালোভাবে বিট করে নেব। পুডিংটা আসলে আমার মেয়ে বানিয়েছিল। তো আমার মেয়ে পুডিংটা খুব ভালো বানায়। আমার মেয়ের হাতে রান্না অনেক মজা। আজকে পুডিংটা বানিয়ে নিল মেয়ে ঈদের দিন সকালবেলা। আজকে তো ঈদ, আজকে সকালবেলা বানিয়ে নিয়েছিল আর কি। তো দিয়ে দিল একটু ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও ভালো করে বিট করে নিল। তো এখন ওই দুধটা দিয়ে ভালোভাবে মিক্স করে পুডিংটা বসিয়ে দেবে আর কি। একদম দুধের সাথে ভালোভাবে মিক্স করে। তো এদিকে একটা পাত্রে ক্যারামেল তৈরি করে নিল, নিয়ে তো ক্যারামেলটা ভালোভাবে ছড়িয়ে তো পুডিংয়ের দুধটাকে ছেঁকে নিল। তো দুধটা যদি না ছাঁকা হয় একটু মিক্সটা ভালো, আরে দুধটা একদম মিহি হয় না। তো ভালোভাবে ছেঁকে নিয়ে একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে পুডিংয়ের পাতিলটা বসিয়ে দিল, দিয়ে একদম প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করে নেবে। 20 মিনিট ভাপে রাখবে, পানিটা মানে সিদ্ধ হবে, ভাপে রাখবে 20 মিনিট। 20 মিনিট রাখার পরে দেখুন পুডিংটার টেক্সচারটা কেমন এসেছে। তো কিছুক্ষণ আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তো এটাকে সার্ভ করার জন্য নিয়ে নিলাম। এই তো আমার পুডিংটা সার্ভ করে নিলাম। দেখুন মাশাল্লাহ কালারটা আর কি সুন্দর লাগছে, আর এত ইয়াম্মি হয়েছে। একদম মিষ্টির ব্যালেন্স, তারপর ভিতর দিয়ে একদম স্মুথ। আমার মেয়ে যে এত পারফেক্টভাবে পুডিং বানাতে পারবে আমি ভাবতে পারিনি। মাশাল্লাহ এত সুন্দর হয়েছে। তো কেটে নিচ্ছিল, দেখুন একটা স্লাইস কেটে নিচ্ছিল, কি সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।